এক গ্রামে ছিল এক দরিদ্র কৃষক। সে স্ত্রী এবং এক ছেলে নিয়ে বসবাস করত। সে অন্যের জমিতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন সকালে সে কাজে যাওয়ার সময় তার ছেলে এসে তাকে বলল, বাবা বাবা আমাকে একটা নতুন জামা কিনে এনে দাও না। এই কথা শুনে কৃষক মনে মনে ভাবল, এই অভাবের সময়ে কেমন করে সে জামা কিনে এনে দেয়। তারপরও সে তার ছেলেকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে বাবা, তোমাকে আমি একটা জামা কিনে এনে দেব। এই কথা বলে কৃষক কাজে চলে গেল এবং সন্ধ্যায় কাজ থেকে ফিরে এলো। রাতে শোবার সময় সে তার স্ত্রীকে বলল, এই অল্প রোজগারে সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে, তার উপর আবার ছেলেটা একটা জামার আবদার করলো, কিভাবে যে কিনে দেই। দুঃখ করো না গো, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইবে। তোমার কথায় যেন সত্যি হয়। এখন এসব চিন্তা বাদ দিয়ে একটু ঘুমিয়ে নাও। পরের দিন সকালবেলা কৃষক জামা কেনার জন্য বাজারে গেল। ভাই, এই জামাটার দাম কত? এই জামাটার দাম 500 টাকা। কিছু টাকা কমে দেওয়া যায় না? না ভাইয়া, হবে না। এই কথা শুনে কৃষক মন খারাপ করে চলে এলো এবং বাড়ি ফেরার সময় একটি পুটলা রাস্তায় পড়ে থাকতে দেখল। এই পুটলাটা কার? এখানে পড়ে আছে যে। পুটলাটি হাতে নিয়ে দেখল তার ভেতরে অনেক স্বর্ণ অলংকার ভর্তি। সে চারদিকে খোঁজা শুরু করলো। পরে সে একটি গাছের নিচে একটি অন্ধ বুড়িকে বসে থাকতে দেখল এবং তার কাছে গিয়ে বলল, এই যে বুড়িমা, এই পুটলাটা কি তোমার? এখানে পড়ে আছে। হ্যাঁ গো বাবা, অন্ধ মানুষ ঠিক মতো দেখতে পায় না, পুটলাটা পড়ে গেছিল। এই নাও তোমার পুটলা। বুড়ি কৃষকের সততায় মুগ্ধ হয়ে তাকে একটি গাছের বীজ উপহার দিল। এই বীজ দিয়ে কি করব আমি? এটা কোনো সাধারণ বীজ নয়, এটা নিয়ে গিয়ে বাড়ির উঠোনে লাগিয়ে দিও, তারপরে দেখো না কি হয়। কৃষক বীজটি নিয়ে বাড়িতে লাগিয়ে দিল এবং পরের দিন সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে গাছের দিকে তাকাতেই অবাক হয়ে গেল এবং কৃষককে ডেকে এনে দেখালো গাছটিতে অনেক টাকা ঝুলছে। এটা দেখে সে ও তার স্ত্রী অনেক খুশি হয়ে গেল। তারা এসব টাকা দিয়ে তাদের সব শখ পূরণ করতে লাগলো এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।